হস্তা নক্ষত্রের ব্যাপারে আপনি জানতে কি আগ্রহী? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হস্তা নক্ষত্রের কিছু গোপন তথ্য যেটা এখনও অজানা রয়েছে, সেই তথ্য নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হব। হস্তা নক্ষত্র কি? হস্তা নক্ষত্র carries the energy where native is able to accept the problems as their opportunities to grow। তার মানে হচ্ছে যে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাতক বা জাতিকা যতই অসুবিধা আসুক না কেন, সেই অসুবিধার মধ্যে থেকেও কিন্তু অপরচুনিটি খোঁজে এবং ওই অপরচুনিটিকে কাজে লাগিয়ে জাতক কিন্তু তার যে কাজ সেটা কিন্তু হাসিল করে নেয়। এটা কিন্তু হস্তা নক্ষত্রের ক্ষেত্রে দেখা গেছে। ক্রাইসিসের সময় এমন কিছু আইডিয়া এর মাথার মধ্যে আসবে যা কি না মানুষকে অপরচুনিটি দেবার জন্য অত্যন্ত সুযোগ্য আইডিয়া বলে বিবেচিত কিন্তু হবে। এটা হচ্ছে হস্তা নক্ষত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরা নক্ষত্রের সিরিজ নিয়ে আলোচনা করছিলাম। উত্তর ফাল্গুনী নক্ষত্র পর্যন্ত কিন্তু বলা হয়ে গেছে। যারা নক্ষত্রের ব্যাপারে, নক্ষত্রের যে নলেজ সেই ব্যাপারে ইন্টারেস্টেড, তারা কিন্তু যে আমার যে ভিডিওগুলো রয়েছে অন্যান্য নক্ষত্রকে নিয়ে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। তারপরে আপনাদের কাছে আমি অনুরোধ করব, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। পরবর্তী যে কোনো নক্ষত্র নিয়ে বা জ্যোতিষের কোনো আলোচনা নিয়ে আমি যখন কোনো বক্তব্য রাখবো, তার নোটিফিকেশান কিন্তু আপনার কাছে চলে আসবে। এবং চাইবো যে আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট পাস করবেন, বা অন্য কোনো ব্যাপারে যদি আপনারা জানতে চান সে ব্যাপারেও আপনারা কমেন্ট পাস করতে পারেন এবং ভিডিওটা আপনারা শেয়ার করবেন। চলে আসি প্রসঙ্গে। হস্তা নক্ষত্র যেটা বলছিলাম, যে যতই সমস্যা আসুক না কেন, ক্রাইসিস আসুক না কেন, তার মধ্যে থেকেই কিন্তু কি করে অপরচুনিটি বার করা যায় সেটা কিন্তু হস্তা নক্ষত্রের যারা রয়েছেন তাদের মধ্যে সেই বৈশিষ্ট্যটা ধরা পড়ে। শুধুমাত্র যাদের চন্দ্র হস্তা নক্ষত্রে পড়ে যায় তা নয়, যদি কোনো প্ল্যানেট হস্তা নক্ষত্রে পড়ে যায়, অন্যান্য যে বৈশিষ্ট্যর মধ্যে একটা বৈশিষ্ট্য বলছি যেটা দেখা যায়, সেটা হচ্ছে রিসোর্স সেফটি। রিসোর্স সেফটি। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রহদের যে শ্রেণী রয়েছে, একটা হচ্ছে শুভ প্ল্যানেট, একটা হচ্ছে অশুভ প্ল্যানেট। যদি শুভ প্ল্যানেট এই হস্তা নক্ষত্রের মধ্যে পড়ে যায়, তাহলে দেখা যায় যে পয়সা কড়ি সেভ করবার ক্ষেত্রে এরা কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করে এবং অনেকটা সেলফলেস কিন্তু হয়। সেলফলেস কথাটা এখানে মানেটা হচ্ছে যে নিজের ব্যাপারে নিজে কিন্তু অনায়াসে একটা টাকা কিন্তু তার কাছে রয়েছে, কোনো ধরুন কোনো কর্তৃপক্ষের টাকা তার কাছে রয়েছে, বা তার কাছে সেই ক্ষমতা রয়েছে ওই টাকায় নিজের পার্সোনাল ব্যাপারে পার্সোনালি ইউজ করবার জন্য, কিন্তু তারা সেটা করে না। সেই টাকাটাকে কিন্তু তারা বাঁচিয়ে রাখে যদি শুভ প্ল্যানেট থাকে। আবার যদি অশুভ প্ল্যানেট থাকে, তাহলে রিসোর্সকে আমি কি বললাম, হস্তা নক্ষত্র সেভ করবার একটা টেন্ডেন্সি থাকে। তাহলে সেক্ষেত্রে যাতে রিসোর্সটা সেফ হয়, তার জন্য যদি মিথ্যার আশ্রয়ও নিতে হয়, তাহলে কিন্তু তারা সেটা নেবে যাতে রিসোর্সটা সেফ থাকে। বুঝতে পারলেন তো? যদি অশুভ নক্ষত্র থাকে তাহলে কিন্তু এই ব্যাপারটা এখানে দেখা যায়। আর হস্তা নক্ষত্রের ক্ষেত্রে আরেকটা যেটা বৈশিষ্ট্য, ধরুন কারোর লগ্ন পড়ল হস্তা নক্ষত্রে, তাহলে কি হবে? এখানে কিন্তু একটা ম্যানিপুলেটিভ নেচার কিন্তু জাতক বা জাতিকার মধ্যে চলে আসে। ম্যানিপুলেশন কথাটার মানে হচ্ছে কারসাজি। কি করে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে যেরকম সিচুয়েশন, কি করে সেই সিচুয়েশনকে নিজের অনুকূলে রাখতে হয়, তার জন্য যে কারসাজি, তার কিন্তু একটা বৈশিষ্ট্য তার নেচারের মধ্যে থাকে। এইবার ধরুন, এটা তো লগ্ন বললাম, যদি কারোর সেভেন্থ হাউস যদি হস্তা নক্ষত্রের মধ্যে পড়ে যায়, তাহলে কি বললাম, হস্তা নক্ষত্রের নেচারটা কি?
কিছুটা কারসাজি করে চলার মতন একটা নেচার, তাহলে তার ওয়াইফ যে হবে বা তার স্পাউস যে হবে তার তার মধ্যে কিন্তু কারসাজি করবার একটা প্রবণতা থাকবে। জাতক যদি সেটাকে মানিয়ে চলতে না পারে, অর্থাৎ সেভেন্থ হাউস পড়েছে হস্তা নক্ষত্রে, তার স্পাউসের ওরকম একটা টেন্ডেন্সি থাকবে। এবার জাতক যদি ওটাকে মানাতে না পারে, তাহলে কিন্তু দাম্পত্য কলহ তাদের মধ্যে দেখা যায়। এটাই ছিল হস্তা নক্ষত্রের সম্বন্ধে একটা ক্ষুদ্র আলোচনা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। যাদের হস্তা নক্ষত্রের মধ্যে কোনো প্ল্যানেট পড়েছে বা কোনো হাউস পড়েছে, তারা একটু মিলিয়ে দেখুন আপনাদের সঙ্গে মিলছে কিনা। এবার যদি আপনাদের এখানে বুঝতে কোনো অসুবিধা থাকে, তাহলে আমি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং নির্দ্বিধায় আমাকে বলতে পারেন, আমার তো 4th হাউস এখানে পড়েছে, আমার তো 5th হাউস এখানে পড়েছে, তাহলে কী ধরনের বৈশিষ্ট্য আপনাদের ক্ষেত্রে থাকতে পারে। এটা কিন্তু আলোচনা করা যেতেই পারে। আমার ফোন নাম্বারটা কিন্তু দেওয়া রইলো, ওটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। যাই হোক, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিৎ রে, মূলত কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাস্ট্রোলজি করে থাকি। যদি আপনাদের কোনো কনসালটেন্সি নেবার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। পরবর্তী যে আলোচনা, জ্যোতিষের আলোচনা, সেই আলোচনায় ফিরে আসব এবং আমাদের যে নক্ষত্রের সিরিজটা চলছে, সেটা 27টা নক্ষত্র, তার মধ্যে আজকে 13 নম্বর নক্ষত্র হয়ে গেল। বাদবাকি যে নক্ষত্রগুলো ধীরে ধীরে কিন্তু আমাদের হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।